সন্তান সন্ততি আল্লাহ পাক তোমার দায়িত্বেই দিয়েছেন। এই সন্তান সন্ততি পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমাকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। তুমি যদি সঠিক ব্যবস্থা গ্রহণ না করতে পারো আর সন্তান সন্ততি আল্লাহর নাফরমান হইয়া বইলা উঠে, খোদাদ্রোহী হইয়া সে আগে বড় হয়, তাহলে এটার দায়ও তোমার কাছেই অর্পিত হবে। হাদিসে পাকের মধ্যে আসছে, কুল্লু মাউলুদিন ইউলাদ, প্রত্যেকটা সন্তান সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করুক আর অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করুক, প্রত্যেকের মধ্যে আল্লাহ তাআলা জন্মগতভাবে সৃষ্টিগতভাবে তার মধ্যে ইসলামকে গ্রহণ করবার, হককে গ্রহণ করবার, সঠিক জিনিসটাকে অনুধাবন করবার মতো যোগ্যতা আল্লাহ তাআলা প্রত্যেকের মধ্যে দিয়েই তাকে দুনিয়াতে পাঠান। এখন তার পিতা মাতা ওই যোগ্যতাটাকে কাজেও লাগাইতে পারে, আবার ওই যোগ্যতাটাকে কি করতে পারে, নষ্টও করতে পারে। আমাদের সমাজে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে তো 90% মুসলমানের দেশ, কিন্তু তারপরে দুঃখজনক বাস্তবতা হইল যে আমাদের পিতা মাতারা আল্লাহ প্রদত্ত সন্তানের ওই ভালো যোগ্যতাটাকে অধিকাংশ বাবা মা নষ্ট করে দেয়। কি বলেন, ঠিক নয়? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম জন্মের আগে থেকে একটা সন্তানকে কিভাবে আল্লাহ খাঁটি বান্দা, একজন খাঁটি মুসলমান, একজন খাঁটি মুমিন, মুত্তাকি পরহেজগার হিসেবে গড়ে তোলা যায়, জন্মের আগে থেকেই পিতা মাতাকে সেই বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল কত নির্দেশনা দিয়েছেন এবং তার পদ্ধতি এবং কর্মপদ্ধতি আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। একজন সন্তান ভালো হওয়ার জন্য এক নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যখন বিবাহ হবে পুরুষ নারীর মধ্যে, এই বিবাহ পরবর্তী সন্তান হয়, এই বিবাহের মধ্যে যদি দ্বীনদারির বিষয়টা সর্বাধিক গুরুত্ব পায়। অর্থাৎ সন্তান ভালো চাইলে একজন ভালো মা এক নম্বরে নির্বাচন করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে এক বাবা তার অভাগ্য সন্তানকে নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হয়েছেন। আইসা অভিযোগ দায়ের করছেন যে হে খলিফা